প্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ঘরোয়া পদ্ধতিতে হালকা পাতলা খাসির মাংসের ঝোল। তো চলুন দেখে নিন কী করে আমি একদম হালকা পাতলা রান্না করি। তো প্রিয় দর্শক, প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলো ভেজে নেব। একটু নুন দিয়ে দেবো, লবণ 1 চামচ আর হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। ঠিক এইভাবে লাল লাল করে আলুগুলো ভেজে নিতে হবে। এই একই তেলে আমি তেজপাতা ফোড়ন দিয়ে দেবো, পেঁয়াজগুলো দিয়ে দেবো, 1 চামচ হলুদ, 1 চামচ লবণ, নেড়ে চেড়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো রসুন বাটা। এখানে 4 চামচ রসুন বাটা দিয়ে দেবো। 2 কেজি মটনে জিরে বাটা 1 চামচ, ওই বেশি বড় বড় ভরে 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 একটু বেশি করে 1 চামচ দিয়ে দেবো। আদা বাটা 3 চামচ আদা বাটা দিয়ে দেবো। ধনে বাটা দেবো। লঙ্কার গুঁড়ো 3 চামচ লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো 2 চামচ, লবণ দিয়ে দেবো বড় 1 চামচ, স্বাদ বুঝে লবণ আর একটু। মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা এইভাবে কষা কষা করে নিতে হবে। তো আমি এর ভিতর টমেটো দিলাম না, ঘরোয়া একদম পাতলা ঝোলে রান্না করব। তা আপনাদের চাইলে আপনারা টমেটো দিতে পারেন, কিন্তু আমি দেবো না। মশলা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই অবস্থায় আমরা খাসির মাংসটা দিয়ে দেবো, মটনগুলো দিয়ে দেবো। মটনগুলো সব দিয়ে ভালো করে নেড়েছে কষতে হবে। এভাবে নেড়েছে 10 মিনিট ধরে নেড়ে কষতে হবে। ঢেকে দিলাম। কুড়ি মিনিট ঢেকে রাখবো, তারপরে ফিরে আসছি। এটা কষা হয়ে গেছে সুন্দর, এবার জল দিয়ে দেবো। একটু নেড়েছে ঢেকে দেবো আরও 30 মিনিটের জন্য। তো মাংসটা রান্না কমপ্লিট, সুন্দর গলে গেছে দেখুন, একদম পারফেক্টভাবে গলে গেছে। এখন নামানোর আগে দিয়ে দেবো একটু গরম মশলা। আর লাগবে না, নেড়ে চেড়ে নামিয়ে নেব।